ঝুমুর হলো পেখম। সত্যিটা জেনে গেল আবির। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। আবির বারবার করে এটা বোঝার চেষ্টা করে ঝুমুরের হচ্ছেটা কি। ঝুমুর বারবার আবিরকে বলে, আমার মাথার মধ্যে কিছু ছবি ভেসে ভেসে উঠছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে। আবির তখন বলে, আসলে আমার মনে হয় এগুলো ওষুধের কোনো সাইড এফেক্টস হতে পারে। ঝুমুর তখন বলে, না দাদাবাবু, আমি সত্যি আপনাকে বোঝাতে পারছি না, আর আমি নিজেকেও বোঝাতে পারছি না যে আমি এই রকম টাইপের ছবিগুলো কেন দেখছি আর কিসের জন্যই বা দেখছি। আবির তখন বলে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমি তো পেখমের সম্পর্কে কথাগুলো আপনাকে বলেছিলাম, আপনি হয়তো খুব গভীরভাবে চিন্তা করেছেন, সেই জন্য কোনোভাবে এগুলো আপনার মাথার মধ্যে রয়ে গেছে, এছাড়া আর কিচ্ছু নয়। রনিতা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। তখনই ঝুমুর বলে, শুধু কি এটাই কারণ? আমার কিন্তু অন্য রকমের কিছু মনে হচ্ছে। আবির তখন বলে, অন্য রকমের কিছু মনে হচ্ছে মানে? আমি তো বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। ঝুমুর, আপনি শান্ত হন, এত অস্থির হলে কিন্তু চলবে না। ঝুমুর তখন বলে, আমি ঠিক আছি, আসলে আমার খুব চিন্তা হচ্ছে এই কারণেই যে আমার কেন এই ছবিগুলো মনে আসছে। দলিল নিয়ে যখন কথা বলছিলেন না, তখন একটা কথা মনে হচ্ছিল, দলিলটা যেন কাউকে দিতে আমি দেখেছি, আমি যেন সেই সময় উপস্থিত ছিলাম, কেউ কাউকে দিচ্ছে, কিন্তু কে কাকে দিচ্ছে এটা আমি মনে করতে পারছি না। আমার না সত্যি কথা বলতে খুবই চিন্তা হচ্ছে, আমি কি করব নিজেই বুঝতে পারছি না। আবির তখন বলে, আরে বাবা, এত চিন্তা করার কিছুই হয়নি, তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, এত চিন্তারই বা কী আছে। ঝুমুর মনে মনে বলে, জানি না ঠিক, মনের মধ্যে একটা কেমন একটা দোটানা হচ্ছে। রনিতা এসে বলে, এই তুমি কি শুরু করেছো? হ্যাঁ ঝুমুর, তুমি কি এখন নিজেকে পেখম বলতে চাইছো? সবাইকে পেখম করে গড়ে উঠবে নাকি? আর তখনই ঝুমুর বলে, এসব কি বলছেন? রনিতা তখন বলে, ঠিকই বলেছি। আবির তখন বলে, মেজ বৌদি, তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই তুমি এখন এ সমস্ত কিছু শুরু করেছো, এটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না, আমি তোমাকে বলে দিচ্ছি। আর তখন ঝুমুরের কথা শুনে রনিতা বলে, আমার কিছু ভুল হয়েছে বলে তো আমার মনে হয় না আবির, আমি একদম ঠিক কাজই করেছি, কোনো ভুল কিছু করিনি। আবির বলে, তুমি তো লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে, সেটা কি আদৌ ঠিক করেছো? লুকিয়ে লুকিয়ে আমাদের কথা তুমি এইভাবে শুনতে পারো না। আমার আর ঝুমুরের মধ্যে কথা হচ্ছিল, তুমি হুট করে ঢুকে গেলে কেন? তার মধ্যেই চলে এসেছে সিনজিনি এসে বলে, একটা কথা বলার ছিল। আরে বড় মামি সব কিছু মেনে নিয়েছে, আজকে বড় মামি বউ ভাতের অনুষ্ঠান করতে রাজি হয়ে গেছে। ছোটদা ভাই, আজকেই তোদের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, বউ ভাতের অনুষ্ঠান হবে, আর শেষে হবে ফুলসজ্জা। রনিতা তখন বলে, বড় মা যে কী করতে চাইছে সেটা আমার মাথাতেও যেন এখন আর ঢুকছে না, একবার বলছে মেনে নিলাম, একবার বলছে মেনে নিলাম না, পুরো ব্যাপারটাই কেমন একটা কনফিউজিং হয়ে গেছে। আবির তখন বলে, তুমি দয়া করে মুখটা বন্ধ রাখো, তাহলেই সব কিছু ঠিক থাকবে, না হলে কোনো কিছুই আর ঠিক থাকবে না। এর মধ্যেই কাকুমণি বারবার করে ভাবে রনিতার কথা। রনিতা যে কেন এই দলিলের ব্যাপারটা তুলল সেটা নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে। আর তখনই আবির মনে মনে ভাবে, ঝুমুরের এই ব্যাপারটা কোনো স্বাভাবিক ব্যাপার না বলেই মনে হচ্ছে, এখানে কোনো একটা অন্য ব্যাপার আছে, কিন্তু কি সেই ব্যাপার সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। আর কাকুমণি ভেবে রেখেছিল যে দাদুর কাছ থেকে দলিলটা নিয়ে সমস্ত কিছু নিজের নামে করে নেবে। দাদুর কাছে গিয়ে নিজের কোম্পানিতে লাগবে বলে সেই দলিলটা নিয়েছিল, কিন্তু সেই দলিলটা আর ফেরত দেয়নি। আর দাদুর তো কিছুই মনে নেই। তখনই কাকুমণি ভেবেছিলাম দলিলটা দিয়ে নিজের নামে সব কিছু করে নেব, কিন্তু উকিল একটার পর একটা কাগজ চেয়েই চলেছে, আমি তো নিজের নামে করতেও পারলাম না, এদিকে দলিলটা যে আমার কাছে রয়েছে, এবার মনে হচ্ছে সেটাই ধরা পড়তে চলেছে। রনিতা যদি এই দলিলের প্রসঙ্গটা না তুলতো, তাহলে এই সব কিছুই ধামাচাপা পড়ে থাকতো। কি করব আমি এখন দলিলটা নিয়ে? আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা ভাবনা চিন্তা করতে হবে, এইভাবে হাত পা গুটিয়ে কোনোভাবেই বসে থাকতে পারবো না। এরপরে নিজের দলিলটা জামার পিছনে লুকিয়ে নেয়, আর রনিতার সাথে দেখা হতেই রনিতাকে বলে, রনিতা, তোমার ওপরে না আমার প্রচণ্ড রাগ হচ্ছে, তুমি ভুলে যাচ্ছ তোমার স্বামী একজন প্রফেসর, তার একটা সম্মান আছে এই বাড়িতে, আর তুমি তার স্ত্রী হয়ে কি করলে? বাবার ঘর থেকে দলিল চুরি করতে যাচ্ছিলে। রনিতা, তোমার এই কাণ্ড কারখানাগুলো দেখে না আমার প্রচণ্ড রাগ হচ্ছে। রনিতা বলে, বাবা তুমি আমার কথাটা একবার শোনো। তখনই রঙ্গনের বাবা বলে, আমি কি শুনবো? কি এখনো বাকি আছে বলতে পারো? তখন রনিতা বলে, বাকি তো এখনো অনেক কিছুই আছে, তুমি আমার কথাটা শোনো না,
কিন্তু কোনো কথাই শুনতে চায় না কাকুমণি, আর বলে আমি কোনো কথা শুনবো না, আমার ভালো লাগছে না তোমার কথা শুনতে। রনিতাকে বারবার করে বলে সংসারে মন দিতে। রনিতা তখন বলে জানো তো বাবা, আজ না একটা অদ্ভুত কাণ্ড দেখলাম। ঝুমুর বলছে ওর নাকি কীরকম আবছা আবছা কথা মনে পড়ছে, যেগুলো নাকি পেখমের সাথে হয়েছিল। কেউ কাউকে নাকি দলিল দিচ্ছে, তারপরে মাটির নিচে চাপা পড়ে থাকা, এসব আবছা আবছা স্মৃতিগুলো। কাকুমণির তো ভয় লেগে যায়, আর ভাবে সর্বনাশ, হঠাৎ করে আবার ঝুমুর এগুলো ভাবতে শুরু করলো কেন? ব্যাপার তো কিছু একটা আছেই, নিজেকে আগে বাঁচাতে হবে। এরপর রনিতাকে কাকুমণি বলে শোনো, এই সমস্ত আউফাও কথা না বলে যাও, যাও গিয়ে সংসারের কাজে মন দাও। সমস্ত আউফাও কথা বলতে এসেছে। ইচ্ছে করে রনিতাকে পুরোপুরি চুপ করিয়ে দেয় কাকুমণি। আর অন্যদিকে স্বর্ণালী তখন বলে সিঞ্জিনি, ভাত কাপড়ের থালাটা ওখানে সাজানোই আছে, ওখান থেকে নিয়ে এসে আবিরের হাতে তুলে দেয়। আর আবির, তুই এই থালাটা ঝুমুরের হাতে তুলে দিয়ে বলবি সারা জীবনের জন্য ঝুমুরের ভাত কাপড়ের দায়িত্ব তুই নিলি। আবির তখন বলে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, তুমি চিন্তা করো না। এর মধ্যেই চলে এসেছে ঝুমুর, কিন্তু ঝুমুরের শরীরটা একদমই ভালো লাগে না। ঝুমুর সারাটা দিন ধরে ওই একই কথাগুলো ভেবে চলেছে, আর সেই জন্য ঝুমুরের শরীরটা অনেক খারাপ লাগতে থাকে। তখনই সিঞ্জিনি বলে ছোটদা ভাই, নে এবার থালাটা ধরতো আর আমাদের ঝুমুর বৌদির হাতে তুলে দে। শোন, এত বেশি ভাবনা চিন্তা করার কিছু হয়নি, বুঝতে পেরেছিস তো? তখনই ঝুমুর বলে আমার শরীরটা না ভালো লাগছে না, আমার শরীরটা কেমন একটা অস্থির করছে। তখনই আবির বলে এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনি শান্ত হন, আপনি এই সমস্ত কথা চিন্তা ভাবনা করবেন না। যত চিন্তা ভাবনা করবেন তত আরও বেশি করেই শরীর খারাপ করবে। আপনাকে কোনো কথা বললে তো আপনি শুনতেই চান না। এরপর ঝুমুর বলে আমার মাথায় আবারও সেই স্মৃতিগুলো ফিরে আসছে। কেন জানি না মনে হচ্ছে সব কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি। উনি দলিল চুরিটা করেছে। আর এটা শোনার পরে তো অবাক হয়ে যায় সবাই। কাকুমণির দিকে আঙুল দেখিয়ে যেভাবে পেখম এই কথাটা বলে দেয়, আবির তখন বলে এসব আপনি কি বলছেন ঝুমুর, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল? ঝুমুর তখন বলে না দাদাবাবু, আমার মাথা কোনোভাবেই খারাপ হয়নি, আমি যা বলছি সেটা একদম ঠিকই বলেছি। কাকুমণি বলে দেখ আবির দেখ, তোর বউ ঝুমুর এই বাড়িতে আসতে না আসতেই আমাকে অপমান করা শুরু করে দিল। না না বৌদি, তুমি বলো না এই বাড়িতে কি আমার কোনো সম্মান নেই? স্বর্ণালী তখন বলে ঠাকুরপো শান্ত হও, এই মেয়ে তুমি আমাদের বাড়িরই ছেলেকে এইভাবে অপমান করছো? ঝুমুর তখন বলে আমি অপমান করছি না, আমি সত্যি কথাই বলছি। দাদুর কাছে চলে যায় ঝুমুর। দাদু তখন বলে আয় আয় বধূ, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমি যে ছোট খোকাকে দলিলটা দিয়েছি সেটা তুই কি করে জানলি? তখনই ঝুমুর বলে আমার চোখের সামনে স্পষ্ট ছবিগুলো ভেসে উঠলো, সেই জন্যই আমি বলতে পারলাম। আবির বুঝতে পারে ব্যাপারটা দিন দিন জটিল হয়ে যাচ্ছে। তবে ঝুমুরই কি পেখম, এটা হলে তো সব থেকে বেশি ভালো হয়। আবির এরকমটাই ভাবে।